দর্শক আপনাদের স্বাগত আমাদের টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশে চাইনিজ ইনভেস্টমেন্ট নিয়ে। আপনারা জানেন যে ইউএস ইলেকশনে ট্রাম্প জিতেছে। সো ট্রাম্পের একটি বড় ক্যাম্পেইন ছিল যে চায়নার উপর বড় ধরনের তার ট্যারিফ বাড়াবে। চায়না থেকে যেই গুডসগুলো ইউএস ইম্পোর্ট করে থাকে সেসবের উপর তার সাবস্টেন্সিয়ালি তারা ট্যারিফ বাড়াবে। তো সেইটার ফলে বাংলাদেশের উপর এটার কি প্রভাব পড়বে সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই বিষয়ের আলোচনা মূলত আমরা বিভিন্ন চাইনিজ ইনভেস্টরদের সাথে কথা বলেছি এবং এই রিপোর্টটি আমরা করেছি একজনের ইন্টারভিউর উপর। সেটি হলো চায়না ওভারসিজ অ্যাসোসিয়েশন, অর্থাৎ চাইনিজ বিজনেস পিপল যারা বাংলাদেশে ব্যবসা করে তাদের যে একটি অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কেলভিন নিয়ানের সঙ্গে আমরা একটি ইন্টারভিউ করেছি এবং আরও অন্যান্য চাইনিজ বিজনেস পিপলদের সাথে আমরা কথা বলেছি। তাদের ভিউটা নিয়েছি যে তারা এখন কোন দিকে যেতে চায় এই ট্যারিফ অ্যাভয়েড করার জন্য। তো সেখান থেকে এবং বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত এই অপরচুনিটি নেওয়ার জন্য। তো আমরা যদি দেখি যে ইউএস যদি এই ট্যারিফ বাড়ায়, বলা হচ্ছে প্রায় 60% পর্যন্ত ট্যারিফ বাড়তে পারে চায়নার প্রোডাক্টের উপর। তো চায়না থেকে যেই প্রোডাক্টটা তারা ইম্পোর্ট করবে ইউএসএতে, সেই প্রোডাক্টটা অনেক বেশি ইম্পোর্ট ট্যারিফ থাকবে। ফলে যেটা হবে, চাইনিজ প্রোডাক্ট তখন আর অন্যান্য দেশের সঙ্গে কম্পিটিটিভ হবে না। তো সেই কারণে চাইনিজ ইনভেস্টাররা এখন প্ল্যান করছে তারা চায়না থেকে মুভ আউট করতে, অন্যান্য দেশে তাদের ফ্যাক্টরিগুলো সেট আপ করতে, যাতে করে অন্য দেশ থেকে যখন তারা এক্সপোর্ট করবে ইউএসএতে তখন তাদের এই প্রোডাক্টের যেই প্রাইস কম্পিটিটিভনেস এটার মধ্যে তারা থাকতে পারবে। তো এটাই হলো একটা অপরচুনিটি। তো এই ধরনের ক্ষেত্রে চায়না যেটা চাইনিজ ইনভেস্টাররা বলছে যে তারা কোথায় কোথায় রিলোকেট করছে, ইন্ডিয়াতে করছে, ভিয়েতনামে করছে, ইন্দোনেশিয়াতে করছে, বাংলাদেশে করছে। তো এইখানে বাংলাদেশ কতটা এগিয়ে আছে, কারণ আমরা দেখবেন যে রিসেন্ট সময়ে বেশ কয়েক বছর ধরে আমরা দেখি যে ইন্ডিয়া এবং ভিয়েতনামে অনেক বেশি ইনভেস্টমেন্ট যাচ্ছে, চাইনিজ ইনভেস্টমেন্ট যাচ্ছে বা চাইনিজ ইনভেস্টাররা সেখানে ফ্যাক্টরি করছে। বাংলাদেশেও অনেক বড় ইনভেস্টমেন্টের প্ল্যান রয়েছে, অর্থাৎ অনেক ইনভেস্টার কিন্তু আমরা দেখেছি যে বিডার সঙ্গে যে ইনভেস্টমেন্ট অথরিটি, সেখানে অনেক কোম্পানি রেজিস্ট্রেশন করেছে তাদের এখানে। বাংলাদেশে অনেক কোম্পানি আমরা দেখেছি যে এই 5ই আগস্টের আগে যদি আমরা দেখি তখনকার সিচুয়েশন, তখন কিন্তু আমরা দেখেছি অনেক কোম্পানি রেজিস্ট্রেশন করছে এবং বাংলাদেশ ভিজিট করছে তারা দেখার জন্য যে এখানে তারা কিভাবে তারা এখানে ব্যবসা শুরু করতে পারে। তো এর মধ্যেই যখন ট্রাম্প আসলো ক্ষমতায়, তখন কিন্তু এই ফ্লোটা আরও অনেক বেশি হওয়ার কথা বা হওয়ার সুযোগ আছে, যেটা চাইনিজ ইনভেস্টাররা বলছে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ আসলে এই অপরচুনিটি নেওয়ার মতো যথেষ্ট প্রস্তুতি নেই। তার প্রধান কারণ, প্রধান চ্যালেঞ্জগুলো তারা বলেছে যে আমাদের যে ইনভেস্টমেন্টগুলো অলরেডি আগে থেকে যে ইনভেস্টাররা বাংলাদেশে ইনভেস্ট করার জন্য জায়গা খুঁজছিল, প্ল্যান করছিল, রেজিস্ট্রেশন করেছে, তারা কিন্তু অলরেডি তাদের ইনভেস্টমেন্ট প্ল্যান হোল্ড করেছে। এটার কারণ হলো আমাদের যে একটা পলিটিক্যাল রেজিম চেঞ্জ হলো, এর ফলে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে এখনও আনরেস্ট আছে। আমরা দেখতে পাই যে তারা যেটা প্রধান প্রবলেমগুলো তারা আইডেন্টিফাই করছে, তারা বলছে যে আমাদের ল অ্যান্ড অর্ডার এখনও আমরা নর্মালাইজ করতে পারি নাই। এবং আপনারা দেখবেন যে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে, ফ্যাক্টরিগুলোতে প্রতিদিনই আমরা প্রায় দেখতে পাই যে বিভিন্ন দাবিতে তারা বিভিন্ন ব্লকেট করছে। তাতে অনেক বায়ার কিন্তু তাদের অর্ডার শিফট করছে ইন্ডিয়াতে, ভিয়েতনামে। সো এই মুহূর্তে যেই চাইনিজ ইনভেস্টমেন্টগুলো পাইপলাইনে ছিল তারাই তাদের ইনভেস্টমেন্ট হোল্ড করেছে। সো নতুন ইনভেস্টমেন্ট অপরচুনিটিটা যে ক্রিয়েট হয়েছে সেটা নেয়ার জন্য আসলে আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন, যে আমাদের এই স্ট্যাবিলিটি দরকার। আমাদের দেশের অভ্যন্তরীণ যে ল অ্যান্ড অর্ডার, সেখানে এক ধরনের একটা ইফেক্টিভনেস থাকা দরকার, যাতে করে এই ধরনের আনরেস্ট না হয়, তাহলে মানুষের মধ্যে ভয় কেটে যাবে। এখন ফরেন ইনভেস্টাররা অনেক ভয়ে আছেন। এটাই তারা বলছেন যে
কিন্তু যদিও তারা ওয়েট অ্যান্ড সি পলিসিতে আছেন, তারপরেও বাংলাদেশকে তারা সবচেয়ে বেশি লুক্রেটিভ হিসেবে দেখেন ইনভেস্টমেন্ট করার জন্য। তার কারণ হলো তারা বাংলাদেশে এখনও লো কস্ট লেবার অন্যান্য দেশের তুলনায়। তবে একই সাথে আমাদের চ্যালেঞ্জগুলো অনেক বেশি। ডলারের রেট অনেকটা স্টেবল হয়ে এসেছে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পর মানি মার্কেটের প্রপার ফাংশনের কারণে, সেটা অনেক বড় একটা রিলিফ। বাট ল অ্যান্ড অর্ডার এখনও ফিরে না আসাটা তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ, এবং তারা এক্সপেক্ট করে যে বিডা তাদের হয়ে ভয়েস রেজ করবে তাদের যে প্রবলেমগুলো। এছাড়া তারা আরও কিছু প্রবলেম যেটা ফেস করে, যে আমাদের এখান থেকে যখন তারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তখন ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সিলি মিস্টেকের কারণে আমাদের অনেক এক্সপোর্ট ইম্পোর্টের শিপমেন্ট ক্যান্সেল হয়ে যায়, যেটা এক্সপোর্টারদের জন্য অনেক বড় লস। তো এই সব চ্যালেঞ্জগুলো আসলে আমাদের এখনও রয়ে গেছে, আগেও ছিল, এখনও রয়ে গেছে। সেই চ্যালেঞ্জগুলো আমাদের যেহেতু নতুন বড় ধরনের একটি অপরচুনিটি, যদি চাইনিজ গুডসের উপর এত বড় বিগ একটি ট্যারিফ আসে, তাহলে কিন্তু বাংলাদেশ এটার এই মুহূর্তে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট অনেক বেশি দরকার এই দেশের জন্য, যেহেতু ডোমেস্টিক মার্কেটে আমাদের লোকাল ইনভেস্টররা অনেক বেশি শেকি হয়ে গেছেন। বিভিন্ন করাপশনের কারণে রিয়েল ইনভেস্টরদের কাছে এখন টাকা নেই, যারা করাপশনের মাধ্যমে টাকা বানিয়েছেন তারা দেশ থেকে পালিয়ে গেছে। এরকম একটি সিচুয়েশনে ফরেন ইনভেস্টমেন্ট আমাদের জন্য খুবই জরুরি। তো সেটার জন্য বাংলাদেশের কি ধরনের প্রস্তুতি এখন নেওয়া উচিত, সেগুলোই আসলে চাইনিজ ইনভেস্টররা বলেছেন যে এখন হয়তো আমাদের টেম্পোরারিলি চাইনিজ ইনভেস্টররা একটু স্লো ডাউন করেছেন তাদের ইনভেস্টমেন্টে, বাট ইন দ্য লং রান আমরা যদি আমাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারি, তাদেরকে যদি কমফোর্ট জোন দিতে পারি, তাহলে এই যে ট্রাম্প আসার পর যে বড় ধরনের একটা অপরচুনিটি তৈরি হচ্ছে সেটা আমরা নিতে পারবো। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।